আসসালামু আলাইকুম। আপনি ভিডিও আপলোড করার জন্য কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেব যে কীভাবে একটি ফেসবুকের প্রফেশনাল পেজ খুলতে হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ওকে, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আমি সরাসরি এখানে আমার প্রোফাইলের আইকনে ক্লিক করছি, অর্থাৎ 3 ডট আইকনে ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমরা নিচের দিকে যদি যাই তাহলে এখানে অনেকগুলো আইকন দেখতে পারবো। তো সি মোর এখানে ক্লিক করছি। ক্লিক করলে দেখতে পাচ্ছেন পেজেস নামে একটি অপশান আছে। সো আপনি এই পেজেস নামে অপশানটি কিন্তু খুঁজে নেবেন। তারপরে এই পেজেসের ওপরে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইতিমধ্যে একটি পেজ আছে। আপনার যদি পেজ আগে থেকে খোলা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে না। সো আপনি কী করবেন, সিম্পলি ক্রিয়েট পেজ এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গেট স্টার্ট উইথ এ পেজ। এখানে আপনি পেজ নেমটি দিবেন, কী নামে আপনি ফেসবুক পেজটি খুলতে যাচ্ছেন। সো আমি এখানে আমার নিজের নামেই পেজটি খুলবো, সেজন্য আমার নিজের নামটি দিচ্ছি। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজের যে নামটি দিব সেই নামটি কিন্তু এখানে টাইপ করে নিয়েছি। তারপরে নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। পরবর্তী পেজ এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব। সো এখানে আমাকে ক্যাটাগরি দিতে বলছে। সো এখন আপনি যে ধরনের ভিডিও তৈরি করবেন ঠিক সেই রিলেটেড একটি ক্যাটাগরি দিতে হবে। যদি আপনি ব্লগিং বা আপনি যে কোনো ধরনের রিলস আপলোড করবেন সেক্ষেত্রে আপনি ডিজিটাল ক্রিয়েটার এটা দিতে পারেন। সো আমি যেহেতু টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করব সেক্ষেত্রে কিন্তু আমি এখানে টেক রিলেটেড ক্যাটাগরি দিচ্ছি। তার জন্য আমি এখানে টেক টাইপ করছি। দেখতে পাচ্ছেন টেক টাইপ করা মাত্রই সায়েন্স অ্যান্ড টেক এটা আমি নিচ্ছি। সো এখানে আমি আরও দেব, তার জন্য আবারও টেক লিখছি। তো আপনি এখানে মাল্টিপল ক্যাটাগরি কিন্তু দিতে পারবেন যেটা আপনার ভিডিওর সাথে রিলেটেড। সো দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা ক্যাটাগরি দিয়েছি। সো আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওর সাথে রিলেটেড বা আপনার কন্টেন্টের সাথে রিলেটেড যে কোনো ক্যাটাগরি এখানে দিতে পারবেন। সো দেওয়ার পরে ক্রিয়েট এই অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন ফিনিশ সেটিং আপ ইউর পেজ, জেনারেল বায়ো। এখানে বায়ো দিয়ে বলছে, দেখতে পাচ্ছেন ডেসক্রাইব হোয়াট ইউর পেজ অ্যাবাউট। আপনার পেজ সম্পর্কে, আপনার পেজে অডিয়েন্স যারা ভিজিট করবে তারা যাতে এই বায়োটা দেখে বুঝতে পারে যে আপনি কী ধরনের ভিডিও এখানে দেন। তো সেজন্য এখানে আপনি একটি বায়ো দিয়ে দেবেন। তো আমি এখানে একটি বায়ো দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বায়ো দিয়ে দিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, এখানে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার। এখন আপনি যদি চান যে আপনার ফেসবুক পেজে যারা ভিজিট করবে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইমেল, ফোন নাম্বার এটা দিতে পারেন। আর ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনি এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সরা সরাসরি ভিজিট করতে পারবে আপনার ওয়েবসাইটে। সো আমি এখানে এগুলো ইউজ করছি না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন। এই লোকেশনটা আপনি যদি ফেসবুক পেজ দিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে ইউজ করাই বেটার হয়, আদারওয়াইজ এটা ইউজ করার কোনো প্রয়োজন নাই। সো আমি এটাও স্কিপ করছি। আর পরে এখানে দেখতে পাচ্ছেন আওয়ার্স, তো আপনার পেজটি কত সময় ওপেন থাকবে। সো আপনি কী করবেন, অলওয়েজ ওপেন এই অপশানটি দিবেন। দেওয়ার পরে নেক্সট এখানে ক্লিক করবেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ ইউর পেজ। এখন কিন্তু আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটো দিতে বলছে। সো প্রোফাইল ফটো দেওয়ার জন্য এখানে ক্যামেরার যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনি একটি ফটো সিলেক্ট করবেন যেটা কিন্তু আপনার প্রোফাইল ফটো হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রোফাইল ফটো একটি দিয়ে দিলাম। তারপরে যদি কভার ফটোও দিতে চান সেক্ষেত্রে আপনি কভার ফটোর এখানে ক্যামেরা অপশন আছে এখানে ক্লিক করবেন, দেন আপনার গ্যালারি থেকে কভার ফটো দিয়ে দেবেন। তো আমি এখানে কভার ফটো দিয়ে দিচ্ছি। প্রোফাইল এবং কভার ফটো দেওয়ার পর নেক্সট এখানে ক্লিক করবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড। এখন আপনার পেজে ফলোয়ার বা গ্রোয়িংয়ের জন্য কিন্তু আপনি আপনার ফেসবুকে যে ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করতে পারবেন যেন তারা আপনার পেজটি দেখতে পায়, অর্থাৎ ফলো করতে পারে। সো আমি এখান থেকে কয়েকজনকে জাস্ট ফলো করার জন্য ইনভাইট করছি আপনাদের দেখানোর জন্য। তারপর নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন আছে, মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এবং তারপরে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। সো এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই রাখবো। তারপর ডান এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল থেকে আমি যে পেজটি এখন ক্রিয়েট করলাম সেই পেজে কিন্তু সরাসরি সুইচ করে দিল। এখন কিন্তু আমার ফেসবুক পেজটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ভিডিও আপলোড করলেই কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে। তো ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করারও সঠিক নিয়ম আছে। সেই নিয়মটি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই বিষয়েও ভিডিও আমরা আপলোড করব। সো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।